সো গাইস আমরা এই ভিডিওতে স্ট্রিং এর কিছু অপারেশন সম্পর্কে আমরা দেখব। যেমন স্ট্রিং এর ভিতরে আমরা কিছু অপারেশন পারফর্ম করতে পারি যেমন অ্যারিথমেটিক অপারেশন, রিলেশনাল অপারেশন, ওকে? লজিক্যাল অপারেশন, লুপস অপারেশন অ্যান্ড মেম্বারশিপ অপারেশনস। সো একটা করে আমরা সবগুলো এক্সাম্পল দেখব। প্রথমে আমরা দেখব অ্যারিথমেটিক অপারেশন। সো অ্যারিথমেটিক আমরা দেখছিলাম যে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিন্তু আছে। বাট আমরা শুধুমাত্র স্ট্রিং এ কিন্তু আমরা আ আ মানে অ্যাডিশন অপারেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অপারেশনে কিন্তু পারফর্ম করতে পারি। সাবট্রাকশন, ডিভিশন এগুলো কিন্তু পসিবল না। তো এই হচ্ছে একটা এক্সাম্পল। সাপোজ আমি এখানে দিয়েছি হাই, তারপর এখানে দিয়েছি হচ্ছে আপনার অ্যাডিশন অপারেটর, ওকে? তারপরে একটা এমটি হচ্ছে কি স্ট্রিং, তারপরে হচ্ছে আবার অ্যাডিশন অপারেটর, তারপর হচ্ছে এভরিওয়ান। তার মানে এখানে কি হবে? এখানে কনক্যাটিনেশন হবে। প্রথমে এটা প্রিন্ট করবে, তারপরে এখানে কি কনক্যাট করবে? এই স্পেসটাকে কনক্যাট করবে, ওকে? দেন আবার এভরিওয়ানকে কনক্যাট করবে এখানে, ওকে? তো এখন যখন আমি এক্সিকিউট করি তাহলে কিন্তু এটা হচ্ছে আউটপুট, ওকে? তো আপনি যদি কোনো একটা কনক্যাটিনেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা প্লাস অপারেটর ইউজ করতে পারেন। এখন দেখি মাল্টিপ্লিকেশন অপারেটর। মাল্টিপ্লিকেশন অপারেটরের কাজ হচ্ছে এটা রিপিট করবে। সাপোজ কোনো একটা স্ট্রিং থাকলে সেটাকে রিপিট করবে কতবার? যতবার ওই নাম্বারটা দেওয়া আছে। এখানে দেখেন 5 মাল্টিপ্লাই বাই হাই। তার মানে হাইটাকে কিন্তু ৫ বার হচ্ছে রিপিট করবে। হাই, 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 হাই অ্যান্ড হাই। ওকে? এখানে যদি আপনি 10 দিয়ে দেন, তার মানে ১০ বার রিপিট করবে। এখানে যদি আমি ১০০ দিয়ে দেন, এই স্টারকে ১০০ দ্বারা যদি মাল্টিপ্লাই করেন ১০০ বার কিন্তু এই স্টারটা প্রিন্ট হবে। ওকে? তো এই হচ্ছে আমরা এভাবে কিন্তু অ্যারিথমেটিক অপারেটর ইউজ করতে পারি। এখন দেখি রিলেশনাল অপারেশন কিভাবে কাজ করে। এখন দেখেন না সবগুলো রিলেশনাল অপারেশন আমি কিন্তু এখানে লিখছি। যেমন হ্যালো ইকুয়াল, ইকুয়াল হ্যালো। এটা হচ্ছে ইকুয়ালিটি। তারপরে হ্যালো নট ইকুয়াল ওয়ার্ল্ড, ওকে? নট ইকুয়ালিটি। তারপরে হ্যালো ইজ গ্রেটার দ্যান হাই, ওকে? দেন হ্যালো ইজ লেস দ্যান ওয়ার্ল্ড। হ্যালো ইজ গ্রেটার দ্যান ইকুয়াল ওয়ার্ল্ড, ওকে? হ্যালো ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হ্যালো, ওকে? সো এগুলো কিন্তু আমরা এখানে ডিফাইন করছি। এখন দেখেন আমি যদি এক্সিকিউট করি এটা আউটপুট আসতেছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে? আমরা তো নাম্বারের ক্ষেত্রে বুঝতে পারি যে গ্রেটার দ্যান, লেস দ্যান, বাট ওয়ার্ডের ক্ষেত্রে কিভাবে? তো আপনারা সবাই হয়তোবা অক্সফোর্ড ডিকশনারির নাম শুনছেন। অক্সফোর্ড ডিকশনারিতে কি হয়? যেই ওয়ার্ডগুলা ফার্স্ট এর দিকে থাকে সেগুলাকে মোর ভ্যালু দেওয়া হয়। ওকে? অ্যান্ড যেগুলো শেষের দিকে থাকে সেগুলোকে লেস ভ্যালু দেওয়া হয়। এখন দেখেন হ্যালো, হ্যালো ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু। তার মানে এটা ট্রু আছে। তার মানে এটা হ্যালো তো ইকুয়াল, ইকুয়াল হ্যালোই। এটার সমস্যা নাই। হ্যালো নট ইকুয়াল ওয়ার্ল্ড। তার মানে এটাও ট্রু। এটা তো হ্যালো নট মানে এটা তো ওয়ার্ল্ডের মানে কি সেম না। এজন্য এটা ট্রু আসতেছে। তারপরে হ্যালো ইজ লেস দ্যান গ্রেটার দ্যান হাই। এখানে আসতেছে ফলস। কেন? কারণ অক্সফোর্ড ডিকশনারিতে হাই হচ্ছে ফার্স্টের দিকে থাকে। এজন্য এটার মানে ভ্যালু হচ্ছে বেশি। আ আ হাইয়ের ভ্যালু হচ্ছে বেশি দেন হ্যালো। এজন্য ফলস আসতেছে। ওকে? আই হোপ ইউ ক্লিয়ার? অ্যাপার্ট ফ্রম দ্যাট there is another concept called ASCII value. সো আমাদের হচ্ছে কিছু ASCII ট্যাবল আছে। ওকে? প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য। সো কম্পিউটার ওই ASCII ক্যারেক্টারগুলো আসলে ইউজ করে থাকে। এই যে এটা হচ্ছে আপনার ASCII ক্যারেক্টার। আমি যদি এটা ওপেন করি, আমি একটা ভালো ইমেজ ওপেন করি। I think that would be fine. দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু হেক্সাডেসিমেল, ওকে, ডেসিমেল এই ধরনের কিছু নাম্বার থাকে। তো এগুলোকে বলে ASCII। ওকে? ASCII হচ্ছে টেবল। দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কিন্তু কিছু আ মানে আপনার হেক্সাডেসিমেল, ডেসিমেল নাম্বার থাকে। তো এই নাম্বার যদি আপনার কনভার্ট করেন প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে, সো এট দ্য এন্ড আপনি দেখবেন এই ক্যারেক্টারের নাম্বার এই ক্যারেক্টারের নাম্বার থেকে হচ্ছে কি হবে? বড় হবে। ওকে? তো এইভাবে কিন্তু আসলে এই জিনিসগুলো কাজ করে থাকে। তো এখন দেখবো আমরা লজিক্যাল অপারেটর। সো লজিক্যাল অপারেটর আমরা পড়ছিলাম যে অ্যান্ড, তারপরে হচ্ছে আপনার আম আ অর, তারপরে নট, তাই না? এগুলো আমরা পড়ছিলাম। তো সেখানে আমরা কি দেখছিলাম যে অ্যান্ড কিভাবে কাজ করে? অ্যান্ড গেটের হচ্ছে ২ টাই ইনপুট ওপেন থাকতে হয়। তাহলে কিন্তু এটা ট্রু হয়, তাই না? তো এখানে দেখেন আমি লিখছি হ্যালো অ্যান্ড ওয়ার্ল্ড। এখানে আসতেছে ওয়ার্ল্ড। ওকে? কিভাবে? কারণ দেখেন অ্যান্ড গেটের ২ টা ইনপুট। তার মানে এটা ১ম ইনপুট, এটা 2nd ইনপুট। তার মানে এটা কিন্তু ২ টাই অন পাইতেছে। সেজন্য আউটপুট কিন্তু আসতেছে এবং কোন আউটপুট আসতেছে? যেটা লাস্টে থাকবে সেটা আউটপুট আসবে। যেমন হচ্ছে ওয়ার্ড। বাট সাপোজ মনে করেন এখানে একটা ইনপুট নাই। ওকে? সাপোজ এখানে একটা ইনপুট এম্পটি। এম্পটি মানে হচ্ছে এটা কোনো ইনপুট না, এটা হচ্ছে ফলস। তার মানে দেখেন তখন কিন্তু কোনো কিছুই আসবে না। তখন কিন্তু লাস্টের এটা জাস্ট হচ্ছে আপনার হবে। মানে এম্পটি স্ট্রিংটা নিবে। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার AND গেটের হচ্ছে কাজ। আই হোপ ইউ গট ইট। তারপরে OR গেট। OR গেটের মানে যেকোনো একটা ওপেন থাকলেই কিন্তু আউটপুট ওপেন আসে, তাই না? তাহলে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এখানে কি আসবে? যেহেতু এখানে হ্যালো ১ম এর দিকে হচ্ছে ওপেন আছে, তাই না? ১ম এর দিকে হচ্ছে 1 আছে, দ্যাট ট্রু ট্রু আছে। তার মানে এটাকে হ্যালো ইনপুট নেবে। ওকে? এখন যদি হ্যালো না থাকতো তাহলে ওখান থেকে ওয়ার্ডটা দিত। যেহেতু এটা 2nd এ হচ্ছে আপনার ইনপুটটা আছে। ওকে? এই হচ্ছে OR এর কাজ। তারপর হচ্ছে নট। নট হচ্ছে অপোজিট। তার মানে এটা হচ্ছে কি আছে? এখন ট্রু অবস্থায় আছে, এজন্য এটা ফলস করে দিবে। বাট যদি এটা ফলস অবস্থায় থাকে তাহলে এটা ট্রু করে দিবে। ওকে? আই হোপ ইউ গট ইট। এখন আমরা দেখব লুপ অপারেশন অন টপ অফ স্ট্রিং। আমরা জানি যে আমরা লুপ আমরা এপ্লাই করতে পারি অন টপ অফ এনি কাইন্ডস অফ ডেটা। তো এখানে দেখেন আমি যদি
ফর আই ইন বাপ্পি করি, তার মানে বাপ্পির ভিতরে যত ক্যারেক্টার আছে সবগুলো কিন্তু ইটারেট করবে। প্রথমে বি, তারপরে এ, তারপরে পি, পি, তারপরে ওয়াই। ওকে? তো সেম জিনিস আমি যদি ফর লুপ দিয়ে কি করতে পারি, আমরা নামটাকে মাল্টিপল টাইম প্রিন্ট করতে পারি। তো এখানে আমি লিখতেছি ফর আই ইন বাপ্পি, তো বাপ্পির ভিতরে কয়টা ক্যারেক্টার আছে? ১, ২, ৩, ৪, ৫টা। ৫ বার কিন্তু হ্যালো প্রিন্ট হবে এখানে। ওকে? তারপরে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর আমরা পড়ছিলাম যে নট এবং নট ইন। আমি এখানে লিখতেছি বি নট ইন বাপ্পি। এটা কি ট্রু অর ফলস হবে? যেহেতু বি আছে সেহেতু এটা ফলস হবে। ওকে? আর এখানে দিলাম যদি এ, বড় হাতের এ, নট ইন বাপ্পি, তার মানে এটা কিন্তু ট্রু হবে যেহেতু এটা নাই এখানে। ওকে? আই হোপ ইউ গট ইট। তো এই হচ্ছে, এই ধরনের অপারেশন কিন্তু আমরা পারফর্ম করতে পারি। ওকে? ইনসাইড স্ট্রিং। ওকে? এখন নেক্সট ভিডিওতে আমরা দেখব স্ট্রিং এর বিভিন্ন মেথড সম্পর্কে, ইনবিল্ট মেথড। তো মেথড গুলো আমরা কিভাবে ইউজ করতে পারি।